আপনাদের এই যে ৪ নম্বর ওয়ার্ডে বিএনপির দলীয় কার্যালয়ে যে গতকাল রাত্রে আগুন দুর্বৃত্তরা যে আগুন দিয়েছে শুনছি, এবং পরবর্তীতে আমরা স্থানীয় সূত্রে জানতে পারলাম যে এখানে জামাতের একটা গ্রুপের সাথে তারেক রহমানকে বাজে মন্তব্য করায় কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার সম্পর্কে একটু বাকবিতণ্ডা হওয়ার কারণেই এরকম ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রাও বলছেন। এ বিষয়ে আপনার অভিমত কি? আসলে এই জিনিসটা গতকাল অথবা পরশু যে ঘটনা ঘটেছে এই দিন শুরু তা না। এটা মূলত শুরু ভোটের আগের দিন থেকে। কারণ এখান করে একটা ছেলে, এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের সম্বন্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য বা ফেসবুকে বিভিন্ন রকম কুরুচিপূর্ণ বক্তব্য উনি দিত বা লিখত। যার কারণে এই সূত্র ধরেই আমাদের একজন বিএনপির সাধারণ কর্মী উনি একটু বাধা দেয় যে তার সম্বন্ধে কেন তুমি এই ধরনের কথাবার্তা বলছো। ঘটনাটা মূলত এই থেকে সূত্রপাত, এবং তার উনি জামাত করে 2 থেকে 3 দিন আগে একটা সামান্য আহ, মারামারি কায়দায় খুব সীমিত আকারে এটা হয়। হওয়ার পরে এখানে এই ওয়ার্ডের সাবেক মেম্বারের নেতৃত্ব থেকে এবং থানা পুলিশ ছিল, যা তাদের থাকায় মোটামুটি উভয় পক্ষের একটা ভালো একটা সমাধান করে দেয়। এতেই তারা মোটামুটি সন্তুষ্ট হয়ে চলে গেলেও পরবর্তীতে জামাতের কিছু লোক শ্রীরামপুর বাজারে যে বিভিন্ন রকম গালিগালাজ বিভিন্ন কথাবার্তা বলে, এবং সেই ধরেই গতকালকে রাত মনে হয় 12টার পরে, এই 12টার পরে যে কোনো এক সময় ঘরে তালা ভেঙে এর ভিতরে গান পাউডার ছিটিয়ে পেট্রোল ছিটিয়ে এখানে ভিতরে দু একটা ককটেলও মারে। এই ককটেল মারার সুবাদেই এই গ্রামের কিছু লোক টের পায়, এসে পরবর্তীতে এই আগুন তারা মোটামুটি এই পুরো ঘরটায় আগুন ছড়িয়ে যায়। তার ভিতর থেকেই ওরা এই আগুনটা নিয়ন্ত্রণে আনে। এই ধরনের বিশৃঙ্খলা বলেন বা এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ বলেন, এর আগে কখনো আমাদের এখানে ছিল না। বিশেষ করে এই গত নির্বাচনে এখান থেকে এই এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই তারা অতি উৎসাহী হয়ে এই ধরনের এই কার্যকলাপগুলো করছে। আমি বিশেষ করে আমাদের মহেশপুর থানা ইনচার্জ সহ আমাদের ইউনো মহোদয় আছেন, উনি অবশ্যই এগুলো বিচার বিশ্লেষণ এবং তদন্ত পূর্বক এর ব্যবস্থা গ্রহণ করবেন। আর যদি ব্যবস্থা না গ্রহণ করে এর পরবর্তীতে যদি এই থেকে বাড়তি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তার জন্যে তারাই দায়ী থাকবে। মনে করেন পৌনে 1টার দিকে আমাকে বাড়িওয়ালার একটু রোগ, তো শ্বাসকষ্ট রোগ, বারেন্টা ছিঁড়ে গেছে। তার আগে মানে শাটার ভেঙেছে, মানে শাটারের বাড়ি মারছে, ও শুনতে পাচ্ছে ও ভয়তে ঘরের মধ্যে চলে গেছে। এবারে যখন ওই ককটেল মতো মানে মনে করেন যে বিল্ডিং এর যদি না হয়তো ফাঁকা যে ধরতে মনে হতো আমরা উড়িয়ে যেতাম এরকম এরকম জোরে যখন হয়েছে, সেখানে আমার মনে আর ভালো লাগে এমনিতে ধোঁয়া বেরোছে। এখন আমাকে বাড়ি আল্লাহ ছিল আগুন ধরে গেছে। এমনি ওই আপনার মোবাইলই নাকি আপনার ওই তারেক জিয়ার কি ছবি নিয়ে কি আবল তাবল লিখেছে, গ্যামজাম হয়েছে। ধরেন এই অফিসটা যে চালায় হামিদুল আর ওই মহির আর কি ইয়ে লিখেছে, আবল তাবল লিখেছে একটু। তারপর আবার ওই হামিদুলও উল্টো ইয়ে লিখেছে যে তুই এই ধরনের মেসেজ আর দিস না। এই গ্যামজামটা সূত্র হয় ওদের এই নিয়ে। মহির আছে, মনে করেন ফেসবুকে আছে শেয়ার করে তারেক জিয়ার নামে আবল তাবল ছেড়েছে। ছাড়ার পরে আবার হচ্ছে হামিদুল হচ্ছে দেখেছে, দেখে হচ্ছে ওই শেয়ারের উপরে আবার কমেন্ট করেছে। কমেন্ট করে বলছে তুই এইসব লিখিস না, লিখলি বলে ঝামেলা হবে। এই কথার পরে হচ্ছে এভাবেই ছিল। পরে নাকি এখানে আসছে ওরা নাকি এখানে গালাগালি করছিল। হামিদুল আবার বাড়ি ছিল না, পরে 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 হামিদুল এসেছে। আসার পরে এখানে একটা মারামারি শৃঙ্খলা হয়েছে। তার সাথে এই ময়ূরের সাথে, ময়ূর জামাত করে, হামদুল হচ্ছে বিএমপি করে। এবার মনে করেন শেয়ার করেছে, শেয়ার করে পরে একটা কমেন্ট করেছে, করার পরে এখানে মারামারি হয়েছে। মারামারি হওয়ার পরে রফিক মেম্বার আছে না, রফিক মেম্বার আবার আছে মিল চাল করে দিয়েছে। সেদিনকে আবার পুলিশ এসেছে থানার থেকে 2 গাড়ি। পুলিশ হওয়ার পরে এই হয়ে গেছে। তার একদিন পরেই মনে করেন রাত্রি এই বিএমপির এই ক্লাবের এই অবস্থা পুরাই দিয়েছে। বুধবারে একটা ঘটনা ঘটে, সেটা তারেক রহমানের অপপ্রচার চালানো একটা ছেলেকে
এই নিয়ে কথাবার্তা অনেকে বলেছে আমাদের এই দোকানের সামনে। কথাবার্তা দিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটির পরে একটু ধাক্কাধাক্কি হয়েছে, পরে এসে আমি আবার এটা থামাই দিয়েছি। থামাই দেওয়ার পর প্রশাসনও ছিল, প্রশাসনে এসে মোটামুটি শান্ত করে দিয়েছে। দেওয়ার পরে এখানে জামাতের এই ওয়ার্ডের সভাপতি উনি এখানে ছিল, উনি আমাকে বলছে যে যাই হোক, যা হওয়ার তা হয়ে গিয়েছে, এটা একটু মীমাংসা করে দিয়া নেই। তা বলছি না, সমস্যা নেই, মীমাংসা হয়ে গেছে। উনি এবার এই জায়গায় বসে এই জায়গায় থেকে আবার শ্রীরামপুর বাজারে যায়, যেয়ে শ্রীরামপুর বাজারে যেয়ে উস্কানিমূলক কথাবার্তাগুলো বলে, বলার পরে তার পরের দিন এই ঘটনাগুলো ঘটে। টকটেল তো এগুলা তো মেরেছে। প্রশাসন আসছিল সকালে, ওসি সাহেবও আসিল, এসে উনি দেখে গিয়েছে, সব কিছু উনি নিয়েও গিয়েছে। মনে করেন জামাতের আছে নেতা কর্মীরা এইগুলো করেছে।